হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের এই সুন্দর কামিজটি কাটিং করে এবং সেলাই করে দেখাবো আপনাদেরকে। আজকে সম্পূর্ণটাই গজ কাপড় দিয়ে ডিজাইনটি করেছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এখানে আমি 2 কালারের 2টি কাপড় নিয়েছি। একটি হচ্ছে ফুলওলা আর একটি হচ্ছে এক কালার। এখন এক কালার কাপড়টায় আছে 2 গজ কাপড় আর ফুলওলার আছে 1 গজ কাপড়। এখান থেকে প্রথমে আমি 4 ইঞ্চি কাপড় কাটিং করে নিয়েছি জামার নিচে জারত দেওয়ার জন্য। নিচের জারতটা আমি কুচির মাধ্যমে দেব। আজকের কামিজটির লম্বা হবে 45 ইঞ্চি এবং বডি হবে 40 ইঞ্চি। প্রথমে আমরা এখন এক কালার কাপড়টা নিয়ে নেব এবং ঘেরের মাপটা নিয়ে হাতার কাপড়টা আলাদা করে নেব। এখানে হাতার জন্য কোনো আলাদা কাপড় নাই, তাই সাইড থেকে হাতার কাপড় বাহির করতে হবে। এখানে আমি জামার নিচের ঘের দেব হচ্ছে 23 ইঞ্চি, তাই 25 ইঞ্চি নিলাম 2 ইঞ্চি বেশি সেলাই করার জন্য। তারপর বাঁশ দিয়ে উপরের কাপড়টা কাটিং করে নেব, এটা দিয়ে হাতা সেলাই করা হবে। তারপর এখন জামার লম্বার মাপটা নিয়ে নেব। এখানে যেহেতু এই কাপড়টা দিয়ে নিচে জারত দেব, তাই এই কাপড়টা সহ লম্বার মাপটা নিতে হবে। লম্বা দেব হচ্ছে 45 ইঞ্চি, তাই 1 ইঞ্চি বাদ দিয়ে 46 ইঞ্চি নিয়ে নিলাম। এখন এই দিকটা থেকে কাটিং করে নেব যাতে দুইটা পার্ট আলাদা হয়ে যায়, পিছনের পার্ট এবং সামনের পার্ট। তারপর এখন দুইটা পার্ট 2 ভাঁজ 2 ভাঁজ করে 4 ভাঁজ করে একত্রিত করে নেব। এখন দুইটা পার্ট একসাথে করে নিচ্ছি, দিকটা সমান রাখবো আর উপরের দিকটা একটু কম, কারণ এখানে আমি কালারফুল কাপড়টা বসাবো। তারপর নিচেটার মাপ অনুসারে কাটিং করে নেব। তারপর এখন সম্পূর্ণ মাপগুলো ঠিকভাবে দিয়ে দেব। এখানে বডি বাহির করার জন্য মাপটা দিয়ে দেব প্রথমে 7 ইঞ্চিতে। তারপর কোমরের জন্য নিব হচ্ছে 15 ইঞ্চি আর সাইড পাড়ার জন্য হচ্ছে 21 ইঞ্চি। এখন তিনটা দাগ মিলিয়ে নেব। তারপর এখন কাঁধের পোটের মাপটা নেব। এখন আমি কাঁধের পোটের জন্য নেব হচ্ছে 7 ইঞ্চি। সেম ভাবে নিচে 7 ইঞ্চিতে দাগ দিয়ে দাগটা মিলিয়ে নেব। তারপর এখন গলার মাপটা নেব। এখানে গলার জন্য 2.5 ইঞ্চি আর নিচের দিকে হচ্ছে 5 ইঞ্চি। তারপর এখন বডির মাপটা নিয়ে নেব। এখানে বডি হচ্ছে 40 ইঞ্চি, তাই 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি।
কোমর হচ্ছে 34 ইঞ্চি, তাই এখানে নেব 9 ইঞ্চি। সাইড ফাড়ার জন্য নেব হচ্ছে 10 ইঞ্চি। তারপর সেলাই করার জন্য দাগটি দিয়ে দেব। এখানে 1 ইঞ্চি কাপড় দাগ দিবেন, আর ওইদিকে আপনারা 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি যতটুক দেন। এখন আমি তিনটা দাগে সুন্দর করে মিলিয়ে নেব। তারপর এখান থেকে হাতের মোহরার দাগটা দিয়ে দেব, এই মাঝ বরাবর থেকে দাগ পর্যন্ত। তারপর তালপেটের জন্য 1/2 ইঞ্চি কাপড় ভিতরের দিকে একটি দাগ দিয়ে দিবেন, শুধু সামনের পাটে। আর এখানে আমি ঘেরের মাপ তো আগে নিয়ে নিয়েছি। তারপর 1 ইঞ্চি বাড়তি করে সেলাইয়ের জন্য দাগ দিয়ে বাকি কাপড়টা কাটিং করে নেব। আশা করি আজকে টিউটোরিয়ালটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। তারপর পিছনের পাটটা সরিয়ে সামনের পাটে তালপেটটা কাটিং করে নেব। এখানে আমি গলা কাটিং করব না, কারণ গলায় বক্রম বসাবো, পরে কাটিং করব। তারপর এখানে সাইড পাড়ার জন্য একটু দাগ দিয়ে রাখবো। এখন আমরা হাতার কাপড়টা কাটিং করে নেব। সাইড থেকে যে কাপড়গুলো বাহির করেছি এই কাপড়গুলো নিয়ে নিলাম। তারপর এখন এখানে আছে 2 ভাঁজ, তারপর 4 ভাঁজ করে নেব। হাতার মাথায় আমরা পুলোলা কাপড়টা বসাবো, তাই এই কাপড়টা সহ হাতার লম্বার মাপটা নেব। এখানে এই কাপড়টা সহ হাতার লম্বার মাপ নিলাম হচ্ছে 18 ইঞ্চি। তারপর 4 ভাঁজ করে কাটিং করে নেব। এখন এই দিকটা সেলাই হবে, তাই এখানে 1/2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম। তারপর হাতার শেপ দেওয়ার জন্য 3 ইঞ্চিতে একটি দাগ দেব। এখানে হাতার মোহরা নেব হচ্ছে 6 ইঞ্চি, 6 ইঞ্চিতে একটি দাগ দেবো, আর 1 ইঞ্চি বাড়তি করে আরেকটি দাগ দিব। তারপর দাগ অনুসারে কাটিং করে নেব। তারপর ডিজাইন করার জন্য এই কাপড়টা নিয়ে নিলাম। এখানে এই কাপড়টা মাঝ বরাবর কাটিং করে নেব। এখানে 2 পার্ট আছে। তারপর এটাকে 4 ভাঁজ করে মাঝ বরাবর 1 ইঞ্চি কাপড় কাটিং করে নেব, গোল রাউন্ড করে। হাতার ডিজাইনটা হবে এরকম। এখন আমাদের সম্পূর্ণ জামাটা কাটিং করা শেষ। তারপর চলে যাব সেলাইয়ে। প্রথমে উপরের পাটের এই কাপড়টা জোড়া লাগিয়ে নেব। জোড়া লাগিয়ে নিয়েছি। তারপর এখন আমরা গলার কাজটা করব। গলার জন্য এখানে আমি বক্রমটা নিয়ে নিয়েছি। বক্রমটা একটা কাপড়ের উপর বসিয়ে চারিদিক সেলাই করে নেব।
তারপর গলায় এভাবে বসিয়ে সেলাই করে নেব। বক্রমটা লাগিয়ে গলাটা সেলাই করে নিয়েছি। তারপর এখন জামার নিচে আমরা জারোটা দিয়ে দেব। দুইটা পার্ট একসাথে করে তারপর এভাবে কুচি দিয়ে দেব। তারপর এভাবে উল্টিয়ে একটি ছাপ সেলাইও দিয়ে দেব। এই দেখুন আমি এখানে সেলাই করে নিয়েছি। তারপর আমি এখানে আরও দুইটা ডিজাইন করব, তার জন্য 1.5 ইঞ্চি পরিমাণ দুইটি কাপড় নিয়ে নিলাম। তারপর এটা এখানে বসিয়ে দেব এবং সাইডগুলো এভাবে বাঁশ দিয়ে সেলাই করে নেব। এই সেলাই করে নিয়েছি। আমাদের সামনের পাটের সবগুলা কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা পিছনের পাটের গলাটা সেলাই করে নেব। তার জন্য এরকম একটি কাপড় নিয়ে নেবেন এবং এখানে গলার মাপটা নিয়ে নেবেন। এদিকটায় হচ্ছে 2.5 ইঞ্চি আর নিচের দিকটা হচ্ছে 5 ইঞ্চি। এদিকটা 1 ইঞ্চি কাপড় রেখে আর বাকিটা কাটিং করে নেব। তারপর এটা খুলে এভাবে লাগিয়ে নেব। এখানে আমি গলাটা সেলাই করে নিয়েছি। এখন পিছনের পাটটা নিচের দিকে জারোটা দিয়ে দেব। জারোটা দিয়ে দিয়েছি। তারপর এখন আমরা দুইটা পাট একসাথে করে সাইড এবং কাঁধের ফুট সেলাই করে নেব। তারপর এখানে আরও একটু মাপ নিয়ে নিলাম। 20 ইঞ্চি আছে নি, এখানে 20 ইঞ্চি আছে। তারপর এখন আমি এটা সেলাই করে নেব। সাইডে আমরা যে দাগটা দিয়েছিলাম ওই দাগটা পর্যন্ত সাইড পাড়াটা রাখবেন। তারপর দেখেন এখানে আমরা দুইটা সাইড সেলাই করে নিয়েছি এবং কাঁধের ফুট সেলাই করে নিয়েছি। তারপর এখন আমরা সাইডের সেলাইগুলো দিয়ে দেব। সাইডের সেলাইগুলো দেওয়ার জন্য কাপড়টাকে এভাবে করে নেবেন। তারপর নিচের দিকে একটা সাইড ভাঁজ দিয়ে দিবেন আর উপরের দিকে আরেকটা সাইড ভাঁজ দিয়ে দিবেন। তারপর এদিকে ভিতরের দিকে একটু কাপড় ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন। সেম ভাবে ওই সাইডটাও সেলাই করে নেবেন। এখন এই সাইডগুলো সেলাই করে নিয়েছি। সম্পূর্ণ জামাটাই রেডি, শুধু আমাদের হাতার কাজটা বাকি রয়েছে। এখন আমরা হাতাটা সেলাই করব। হাতা সেলাই করার জন্য কাপড়টা নিয়ে নিলাম। প্রথমে আমরা এখানে একটি সেলাই দিয়ে দিব আর হাতার মাপ অনুসারে এই জায়গাটাও সেলাই করে নেব আর এটা চারোটা দিক চিকন করে সেলাই করে নেব। তারপর দেখুন এখানে আমি সবগুলো সাইড সেলাই করে নিয়েছি এবং হাতাটাও সেলাই করে নিয়েছি। তারপর এখান থেকে হাতাটাকে বাও করে নেবেন এবং এখানে 1/2 ইঞ্চি কাপড় ভিতরের দিকে নিয়ে একটা সাইড থেকে শুরু করে
গোল রাউন্ড করে সেলাই করে নেবেন। হাতাটা এইভাবে হয়েছে সেলাই করার পরে। আশা করি খুবই সহজভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা হাতার সাথে 2টা পার্ট লাগিয়ে নেব। হাতাটা লাগানোর সিস্টেম আমি আপনাদেরকে দেখিয়ে দেই। হাতার মোহরাটা এভাবে ধরবেন এবং হাতাটা ভিতরের দিকে ঢুকিয়ে নেবেন। তারপর হাতার মোহরার দিক 2টা একসাথে রেখে গোল রাউন্ড করে সেলাই দিয়ে দিবেন। তাহলে হাতাটা রেডি হয়ে যাবে। আশা করি আজকের টিউটোরিয়ালটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।